হ্যালো মাই ডিয়ার চুলবুলো, আমি অনিন্দ তোদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি তোদের পিপিএস একে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং সাবজেক্টের একটা বাঞ্চ অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে। চল আর বেশি সময় নষ্ট না করে চল ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের প্রথম যে মডিউল আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। প্রথমে আমরা বলে আহ, এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলার আগে বলে দিতে চাই যে আহ, তোদের সামনেই ম্যাকআউটের সেমিস্টার এক্সাম। সো যারা খুব ভয় পেয়ে আছিস যে আমরা হয়তো পাস করতে পারবো না, সো তারা ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো যে শেষ অবধি দেখ। আশা করছি ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো তোরা ভালো করে প্র্যাকটিস করবি এবং ভালো করে রেডি করে নিবি, তাহলে আশা করছি তোদের কোনো সমস্যা হবে না। চল আমরা শুরু করি। ফার্স্টে আমরা বলবো যে মডিউল ওয়ান, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং এর আন্ডারে ফার্স্টে আমরা কি পড়বো না, বেসিক ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ কম্পিউটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তোদের প্রশ্ন। এরপর আমরা যেটা দেখবো, অ্যালগোরিদিম, ফ্লোচার্ট, সুডোকোড, এগুলোর মধ্যে ডিফারেন্স। আমরা কি দেখবো, অ্যালগোরিদিম, ফ্লোচার্ট, সুডোকোড, এগুলোর মধ্যে ডিফারেন্স দেখবো। আশা করছি বুঝতে পেরেছি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে, অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সুডোকোডের মধ্যে ডিফারেন্স। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সোর্স কোড, অবজেক্ট কোড, এক্সিকিউটেবল কোড। এগুলোর জাস্ট বেসিক ডেসক্রিপশন জেনে রাখবো। ভেরিয়েবল, ডেটা টাইপ, এগুলো জাস্ট বেসিক ডেসক্রিপশন জানবো। এরপর এই ডিফারেন্ট ফেজেস অফ কম্পাইলেশন প্রসেস, এটারও জাস্ট বেসিক ডেসক্রিপশন জানলেই হবে। এরপর আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কনভার্সন অ্যান্ড ভাইস ভার্সা। ডেসিমাল নাম্বার থেকে যে কোনো ডেসিমাল নাম্বার আমরা জানি যে যেটা বেসে, যে কোনো ডেসিমাল নাম্বার যেটা বেসে 2 থাকে, ডেসিমাল থেকে বাইনারি অর্থাৎ যেটার বেসে 10 থাকে, এছাড়া অক্টাল যেটার বেসে 8 থাকে, এবং হেক্সাডেসিমাল যেটার বেসে কি থাকে, 16 থাকে। এইটার কনভার্সন গুলো আমরা ভালো করে শিখবো। এবং ভাইসা ভার্সা মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালও হতে পারে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। প্রত্যেকটা কনভার্সনই আমরা খুব ভালো করে শিখে নেবো। তাতে যাই প্রশ্ন দিই খুব একটা অসুবিধা হবে না, কারণ এগুলো খুবই সোজা এবং প্রায় এখান থেকে কোয়েশ্চেন প্রতিবারই আসে। একটু আমরা ভালো করে এটা করে নেব। এরপর এই ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন করলেই মোটামুটি হয়ে যাবে। আহ, আমি যে প্রশ্নগুলো রেড কালি দিয়ে করা আছে সেগুলো একটু ভালো করে করবো। এছাড়া আমাদের দুটো ফ্লো চার্ট আমরা একটু ভালো করে করবো। সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং 3 নাম্বারস। মানে তোকে 3টে নম্বর তো ইউজার ইনপুট দেবে, এটা হচ্ছে এক্স দিল, ওয়াই দিল আর জেড দিল। তোকে খুঁজে বার করতে হবে কোন নাম্বারটা তোদের ম্যাক্সিমাম নাম্বার। সেইটা আমরা কিভাবে করব, তার ফ্লো চার্ট এঁকে এঁকে আমাকে বোঝাতে হবে। দিস ইজ আ ভেরি ইজি কোয়েশ্চেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন। এবার একটা আছে যে এই দুটো একই কোয়েশ্চেন পড়ে গেছে, এই দুটো একই কোয়েশ্চেন পড়ে গেছে বেসিক্যালি। এটা আমাদের দেখার দরকার নেই। এছাড়া আমরা যেটা দেখব, এই ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে এই কটা কোয়েশ্চেন মোটামুটি দেখলেই হবে। এরপর আমরা চলে আসছি আমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যান্ড প্রিসিডেন্স। এখান থেকে আমরা যেটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশন অপারেটর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, যেমন প্লাস প্লাস, মাইনাস মাইনাস অপারেটর, কন্ডিশনাল টার্নারি অপারেটর, যেগুলো এক্সাম্পল দিয়ে তোদের ব্যাখ্যা করতে কিন্তু পরীক্ষাতে খুবই দেয়। এছাড়া আউটপুট গেস করতে যায়, এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোকে ধর দিয়ে দিল লেটাসে একটা স্নিপেট অফ কোড দিয়ে দিল, তোকে আউটপুট গেস করতে দেয় পরীক্ষায়, খুবই ফ্রিকোয়েন্টলি দেয়। তার জন্য আমরা পিওয়াই কিউ ফলো করবো। যেমন আমি কেমন বলতে চাইছি, ধর আজকে আছে তোর প্রশ্নতে a ইকুয়ালস টু 5, তার পরের লাইনে তোকে দেওয়া আছে প্লাস প্লাস a, ইকুয়ালস টু 5 প্লাস প্লাস a। তোর এই করসপন্ডিং এই লাইনে পর, তোর এই লাইনে আসার আগে, এই লাইনে যখন আছে তখন এর ভ্যালু কত, এরপর ধর আমি প্রিন্টএফ করছি এ কে, এরপর আমি ধর প্রিন্টএফ এ করলাম। লেটাস এটা পার্সেন্টাইল ডি এ, তোরা জানিস কিভাবে লিখতে হয়। এটা ধর পার্সেন্টাইল ডি দিয়ে আমি এখানে এ করতে চাইছি। এরপরে
তাহলে এই লাইনে এর ভ্যালু কত হবে এবং এই লাইনে এর ভ্যালু কত হবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোদের খুব ফ্রিকোয়েন্টলি আসে। এই লাইনে আমাদের এর ভ্যালু হবে 5 এবং পরের লাইনে আমাদের এর ভ্যালু হবে 6, কারণ প্লাস প্লাস অপারেটর আমরা জানি যে আগে জাস্ট প্রি ইনক্রিমেন্ট, এই লাইনে এই লাইনেই ভ্যালুটা 5 থেকে 6 হয়ে যাবে এবং পরের লাইনেও ভ্যালুটা 6 থাকবে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে যে যদি আমাদের প্লাস প্লাসটা পরে থাকে, যদি আমাদের প্লাস প্লাসটা পরে থাকে, জাস্ট জাস্ট আমাদের যদি প্লাস প্লাস অপারেটরটা এ প্লাস প্লাসটা এরকম পরে দেওয়া থাকে, তাহলে আমাদের কি হবে না এই লাইনে করসপন্ডিংলি এর ভ্যালু থাকবে 5 এবং পরের লাইনে এর ভ্যালু হয়ে যাবে 6। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোদের পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি দেয়। এগুলো কিন্তু আমরা একটু ভালো করে আমাদের অর্গানাইজার পিওয়াইকিউ থেকে ভালো করে নিতে পারবো। যে অর্গানাইজার তোদের আমাদের টেলিগ্রাম গ্রুপে তোরা জয়েন করতে পারিস, যে অর্গানাইজার আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এবং সেইখানে দাগ দিয়ে আমরা পোস্ট করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোরা যদি সেটা তার অর্গানাইজারটা অ্যাক্সেস করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর, তোরা খুব সহজেই সেগুলো পেয়ে যাবি। যা স্টাডি মেটেরিয়াল, এছাড়াও তোদের যদি কোনো মনে প্রশ্ন থাকে তোরা আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারিস টেলিগ্রামের মাধ্যম দিয়ে। আমরা সবসময় অ্যাভেলেবেল থাকবো তোকে তোর সব কোয়ারি দূর করার জন্য। এরপর আমরা নেক্সট যে মডিউল আমরা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস। কন্ডিশনাল ব্রাঞ্চিং বলতে আমরা কি বুঝি, ইফ এলস এবং লুপস। তো লুপসই তার মধ্যে হচ্ছে ইফ এলস ইউজ করে বা সুইচ কেস ইউজ করে ম্যাক্স ফাইন্ড করা, রেঞ্জ চেক করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হয়ে যায়। এছাড়াও এখান থেকে যে মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিফারেন্স বিটুইন ফর হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল লুপ। ফর হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্স তোদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়াও তোদের আছে সি প্রোগ্রামিং ইউজ করে লুপ টাইপ, প্রতিটা লুপ টাইপ ইউজ করে নম্বর যোগ করা, কাউন্ট করা এবং নানা ধরনের সিরিজের প্রোগ্রামিং তোদের করতে হয়। এছাড়াও এক্সপ্লেন ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়া আমাদের একটা প্রোগ্রামিং আমরা দেখবো, সেটা হচ্ছে যে কোনো নাম্বার প্যালিন্ড্রোম কিনা চেক করতে। প্যালিন্ড্রোম বলতে কি বুঝি, ধর আছে 1 to 1, সেটা আমরা সোজা দিক থেকে পড়লে 1 to 1, উল্টো দিক থেকে পড়লেও 1 to 1, এই ধরনের নম্বরকে আমাদের প্যালিন্ড্রোম নাম্বারও হয়। সেটাকে চেক করার স্টাইল হচ্ছে সেটা চেক করার স্টাইলকে বলা হয় প্যালিন্ড্রোম। এই ধরনের প্রোগ্রামও তোদের পরীক্ষার জন্য দেয়। এছাড়া অ্যামস্ট্রং নাম্বারও তোদের পরীক্ষায় মাঝে মাঝেই ফ্রিকোয়েন্টলি এসে থাকে। তোদের অনেকের মনে হতে পারে দাদা আমি কোড পাচ্ছি না, আমি কোড কিছু বুঝতে পারছি না, আমার কোডে খুব ভয় লাগছে। প্লিজ গাইস, কোনো প্যানিক করার দরকার নেই। যদি মনে হচ্ছে যে আমি কোড পারছি না, তো আমরা অ্যালগোরিদমটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব, যে অ্যালগোরিদমটা লেখার চেষ্টা করব, ফ্লোচার্ট আঁকার চেষ্টা করব। অন্তত কোড না পারলেও অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখে এলে তোরা কিছু মার্কস অবশ্যই পাবি। এছাড়া আমরা যখন কোড লিখবো সেমিকোলন দিতে ভুলবো না। আমরা এই ধরনের কোটেশনের মধ্যে যেগুলো থাকে সেই কোটেশন দিতে ভুলবো না। এই ধরনের ছোট ছোট মিস্টেক আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, তাহলে আমাদের নাম্বারটা ম্যাক্সিমাইজ হবে। আশা করছি কি বলছি সবাই বুঝতে পেরেছিস। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারেজ। অ্যারেজের মধ্যে তোদের কি কি দেখতে হবে সেটা হচ্ছে ডিফাইন অ্যারে, অ্যারের ডেফিনেশন যেটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যারের ডেফিনেশন এবং তার সাথে অ্যাডভান্টেজটা আমরা দেখে নেব, অ্যারের অ্যাডভান্টেজ। এছাড়া 1D অ্যারে কি করে ডিক্লেয়ার করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়। এছাড়া 1D অ্যারের বেসিক্স প্রোগ্রাম দেখব। এছাড়া 2D অ্যারের ডিক্লারেশনটা দেখব। এছাড়া 2D অ্যারে মানে দুটো ম্যাট্রিক্সে অ্যাডিশন আমরা দেখে রাখতে পারি। এছাড়াও তোরা যদি মনে করিস সাথে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখে রাখতে পারিস, বাট দিস ইজ নট সো ইম্পর্টেন্ট। অ্যাডিশনটাই বেশি তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্স অ্যালগোরিদম চ্যাপ্টার। বেসিক্স অ্যালগোরিদম চ্যাপ্টারের সার্চিং এর ডেফিনেশন আর সর্টিং এর ডেফিনেশন তোদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া আছে আমাদের বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ তোদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লিনিয়ার সার্চ। এছাড়া আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি সার্চ, তার প্রোগ্রামিং এবং বাইনারি সার্চের রিকোয়ারমেন্ট। এইটা তোদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাইনারি সার্চের আমাদের রিকোয়ারমেন্ট কি, হঠাৎ করে আমাদের বাইনারি সার্চটা করার দরকারটা কি হলো।
এই বাইনারি সার্চের রিকোয়ারমেন্টটা কিন্তু তোদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি দেয় যে বাইনারি সার্চের রিকোয়ারমেন্টটা কি। বাইনারি সার্চের রিকোয়ারমেন্টটা আমরা ভালো করে পড়ে নেব। নেক্সট আমাদের বাইনারি সার্চের এক্সপ্লেনেশন। বাইনারি সার্চের রিকোয়ারমেন্টটা কি, মানে রিকোয়ারমেন্ট একটা বাইনারি সার্চ পারফর্ম করার জন্য রিকোয়ারমেন্ট, বাইনারি সার্চ পারফর্ম করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যারে মাস্ট বি সর্টেড। যে অ্যারেটা নেব সেটাকে মাস্ট বি সর্টেড হতে হবে, সর্টেড ম্যানারে থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। যে অ্যারেটা নেব সেই অ্যারেটা মাস্ট বি সর্টেড ম্যানারে থাকতে হবে। এটা কিন্তু এসএকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অ্যারেটাকে মাস্ট বি সর্টেড ম্যানারে থাকতে হবে। আশা করছি কি বলছি বুঝতে পেরেছি। এরপরও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, তোরা ভিডিওটা পুরোটা দেখ। পুরোটা দেখলে আশা করছি যত ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে আমরা তা খুবই সহজভাবে ডিসকাস করে দিতে চাইছি। এরপর আমরা শর্টিং এর ডেফিনেশন দেখলাম, এছাড়া আমরা বাবল শর্ট দেখবো, সিলেকশন শর্ট দেখবো। এছাড়া তোদের যদি ইচ্ছে হয় মার্চ শর্ট দেখে নিতে পারিস, যদি তোদের ইচ্ছে হয় তো মার্চ শর্টটা আমরা দেখে নিতে পারি, যদি তোদের মনে ইচ্ছা হয় তবে। এছাড়া ফাংশনটা দেখো, ফাংশনের ডেফিনেশন এবং অ্যাডভান্টেজেস অফ ফাংশন, ফাংশন ডিক্লারেশন, এবং এইখান থেকে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়াও রিকারশনের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেটা রিকারশনের ডেফিনেশন, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এবং ফিবোনাকি সিরিজ। এবং ফিবোনাকি সিরিজটা তোদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, ফিবোনাকি সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাক্টোরিয়াল, এটাও তোদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেসিক্যালি ফিবোনাকি সিরিজটা তোরা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফিবোনাকি সিরিজ। ফ্যাক্টোরিয়ালটাও তোদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে। এছাড়া ডিফারেন্স বিটুইন রিকারশন অ্যান্ড আইটারেশন, এটা তোদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইটারেশন মিন্স হচ্ছে লুপস আর রিকারশনের মধ্যে তোদের কি করেসপন্ডিং ডিফারেন্স আছে সেইটা তোদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে। এছাড়া আসছে আমাদের স্ট্রাকচারে কি আছে না, ডিফাইনার স্ট্রাকচার, অ্যারে অফ স্ট্রাকচার, এবং এই প্রোগ্রামটা তোদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অ্যারে অফ স্ট্রাকচার ইউজ করে যে কোনো স্টুডেন্ট রেকর্ড, অ্যাভারেজ ক্যালকুলেট, তাদের রোল নাম্বার, আইডি নম্বর, এইসব জিনিসপত্র, রোল নাম্বার, আইডি নম্বর, এইগুলো লেখা তোদের পরীক্ষা, এরম টাইপসের একটা সি প্রোগ্রাম তোদের পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি দেয়। দিস প্রোগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা স্ট্রাকচার আর ইউনিয়নের পার্থক্যও দেখতে পারি। এবার আসবো আমরা পয়েন্টারের মধ্যে কি দেখবো না, হোয়াট ইজ পয়েন্টার আর ফাংশন, এছাড়া পাসিং পয়েন্টার্স টু ফাংশন, কল বাই রেফারেন্স যেটাকে আমরা বলি, এটা আমরা ভালো করে একটু দেখে নেব। এছাড়া ফাইল হ্যান্ডলিং এর মধ্যে যদি এটা সময় থাকে তবে দেখব ফাইল হ্যান্ডলিং। দিস ইজ নট আ ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফাইল হ্যান্ডলিং। তার মধ্যে আমরা জাস্ট ফাইল হ্যান্ডলিং এর বেসিক্সটা দেখে নেব, তাহলেই আমাদের চলে যাবে। আমরা যা আউটপুট গেস্টের প্রোগ্রাম বললাম, এছাড়া যা কোডের প্রোগ্রাম বললাম, সেগুলো তোরা পিওয়াইকিউজ দেখতে পারিস ভালো করে, বা অর্গানাইজারে সেখানে আমাদের দাগ দিয়ে দেওয়া আছে। এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোরা পেয়ে যাবি, টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। সেই টেলিগ্রাম গ্রুপে এই অর্গানাইজারের ফ্রি অর্গানাইজার প্রোভাইড করা হয়েছে। এবং এছাড়াও তোদের যদি মনে কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি ডিএম করতে পারিস, আমি অ্যাভেলেবেল থাকবো তোদের এই ধরনের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও তোদের যদি আরও মনে প্রশ্ন থাকে তোরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস, কমেন্ট সেকশনটাকে প্লিজ ইউজ করতে পারিস, যে তোদের নানা ধরনের প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, যে তোদের কি কোয়ারি সব কিছু আমরা ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা যেটা বললাম, যে আমরা যদি মনে করি যে যাদের খুব ভয় লাগছে পিপিএস সাবজেক্টটায়, যে পিপিএস সাবজেক্টটা আমি পাস করতে আমার সমস্যা হতে পারে, তারা এই প্রশ্নগুলোকে ছেড়ে যাবি না একদমই। এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্রিপেয়ার করে যাব, এবং চেষ্টা করব যদি কোড না লিখতে পারি অন্তত অ্যালগোরিদমটা লেখার, যে লজিকটা লেখার। আমি যখন আমার ভিডিওগুলোতে তোরা যদি দেখিস আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে কিছু পোর্শন কভার করা হয়েছে, যেখানে অ্যালগোরিদম আমরা বলেছিলাম যে লজিক ইজ গড। আমরা লজিক পার্টটা তো অন্তত স্টেপ 1 স্টেপ 3 করে, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে অ্যালগোরিদম পার্টটা যদি লিখে আসি, কোডটা যদি নাও লিখতে পারি অনেক সময়, আমরা 5 থাকলে 2 অন্তত পাবো, আমাদের পাস করতে কোনো ডিফিকাল্টিস আসবে না।
এছাড়া আমরা যারা কোড লিখতে পারি তারা আমরা এই কিছু আমাদের সিলি মিস্টেক এড়ানোর চেষ্টা করব, যে সেমিকোলন দেব না, আমরা কোটেশন ইউজ করব, এই ধরনের জিনিসপত্র আমরা খুব ভুল যাতে না হয় সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবো। এছাড়া ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টাইল ডি কোথায় ইউজ হয়, পার্সেন্টাইল এফ কোথায় ইউজ হয়, এগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস। তোদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে তোরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। তোরা এই ফ্রি পিওয়াইকিউস এবং অর্গানাইজারের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ করতে পারিস। সেখানে আমরা অর্গানাইজারে দাগ দিয়ে তোদেরকে দিয়ে দিতে পারি যে এই ধরনের যা প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আউটপুট বেসড, সেগুলো আমরা যেগুলো আমরা বলেছি ফলো পিওয়াইকিউ, সেগুলো আমরা অর্গানাইজারে দাগ দিয়ে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিয়েছি, সেটা তোরা ফলো করতে পারিস। এছাড়াও তোদের মনে যা আরো যদি কোনো প্রশ্ন থাকে তোরা আমাকে টেলিগ্রামে পার্সোনালি ডিএম করতে পারিস। ওকে, যদি তোদের ভিডিওটি ভালো লাগে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ কন্টেন্ট। যদি তোদের আর তোদের পার্সোনাল গ্রুপে, কলেজের গ্রুপে, কলেজ অফিসিয়াল গ্রুপে ফাটিয়ে শেয়ার কর ভিডিওটা, যাতে তোর সাথে সাথে তোর বন্ধুদেরও হেল্প হয়, এবং সবাইকে শেয়ার কর ভিডিওটা। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.